আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়ালে। তো ভিডিও শুরুতেই আপনারা যে ছোট্ট একটা ক্লিপের ভিতরে একটা ইফেক্ট দেখতে পেয়েছেন, তো সেই ইফেক্টটা আসলে আমরা কিভাবে তৈরি করতে পারি সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি একটু প্রিমিয়ার প্রোতে একটু খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি টেক্সটের উপর কিন্তু সেই ইফেক্টটা ক্রিয়েট করে ফেলছি। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এটাকে খুব সহজে ক্রিয়েট করবেন জাস্ট একটি লেয়ারের উপর। এর সাথে আপনাদের বোঝানোর জন্য রেফারেন্স হিসেবে এই ফুটেজটি আমি এখানে প্রিমিয়ার প্রোতে ইনপুট করে এটাকে যদি দেখাই, এখানে কিন্তু খুব সুন্দর একটা ভাইব নিয়ে আসছে। সেম ইফেক্টটা আমরা কিভাবে এইভাবে এখানে আমি ক্রিয়েট করলাম সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি কি করবো, আমি এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আছে সেটাকে এখান থেকে কেটে দিলাম। আমি এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেবো, এখান থেকে ক্রিয়েট করে নিলাম এবং কতটুকু প্রয়োজন সেই ততটুকু পর্যন্ত আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে এই মতো বসাই দেবো। তো আমি এখান থেকে এতটুকু বসাই দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা চলে আসছে। ওকে, তো এরপর আমাদের প্রথমত যে কাজটি করতে হবে, আমাদের এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আমরা কি করবো, আমরা এখানে যদি কন্ট্রোল প্যানেলে যাই, ইফেক্ট কন্ট্রোল প্যানেলে, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইউনিফর্ম স্কেল এখানে একটা টিক মার্কের কিন্তু একটা অপশন আছে, সেটাকে আমরা এখান থেকে উঠাই দেবো। উঠাই দেওয়ার পর আমরা এখন কি করব, আমরা এটাকে একটু বাড়াই দেব। তো সেজন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে 110 এটা দিতে পারি। এটা কিসের জন্য দিলাম আমরা একটু পরে দেখতেছি। তো এরপর আমরা কি করব, আমরা এখান থেকে এটা যে হাইট আছে সেটাকে আমরা কি করব, আমরা এখান থেকে বাড়াবো। তো বাড়াতে বলতে আমরা এখন কি করব, এটাকে আগে প্রথমত একটা রোটেট করে আমরা যতটুকু একটি ফর্ম স্কেল করলাম সেটাকে আমরা একটু রিভিল করি। তো সেক্ষেত্রে আমরা কি করি, রোটেশনটাকে 90 ডিগ্রি করে দেবো। 90 ডিগ্রি করার পর আমরা যদি এখান থেকে হাইটটাকে যদি একটু কমাই, তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দুটা কিন্তু লাইন চলে আসছে। তো এখানে যদি প্রথম অবস্থায় আপনাদের কিন্তু হয়তোবা দেখাবে না, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই মোশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এটা এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এখানে চলে আসছে। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে একটা এই ইফেক্টটা ক্রিয়েট করতে গেলে আমরা যে ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ট্রান্সফর্ম। ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে ইফেক্ট যাবো। ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে লিখবো ট্রান্সফর্ম। আমরা ট্রান্সফর্ম, আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিও ইফেক্টের অধীনে এখানে ডিসঅর্টসের অধীনে আছে এই ট্রান্সফর্ম। আমরা কি করবো, এটাকে এখানে এসে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমরা এখানে কি করবো, আমরা এখান থেকে এই যে এখানে ইউনিফর্ম স্কেল যেটা আছে সেটাকে আমরা একটু এখান থেকে আনটিক করে দেওয়ার পর আমরা কি করবো, হাইটটাকে আমরা এখান থেকে 110 করে দেবো। অর্থাৎ এখানে যেটা দিয়েছি সেটার মতো যেন এখানে হয়। এখানে 110 দিয়েছি, এখানে যেন 110 দেওয়া হয়, এটা আর কি খেয়াল রাখবেন। ওকে, এরপর আমরা কি করব, আমরা এখান থেকে আমরা আরেকটি ইফেক্ট এখানে সেটা হচ্ছে লুমেট্রি কালার। আমরা লুমেট্রি কালার, যেহেতু আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা ব্যাপার দেখতে পাচ্ছি কালার কারেকশনের অধীনে আমরা কিন্তু লুমেট্রি কালারটা পেয়ে যাচ্ছি। এখন আমরা কি করবো, আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে আমরা এখানে বসাই দেবো। বসানো হয়ে গেলে এখন আমরা কি করবো, আমরা এখান থেকে লুমেট্রি কালারের অধীনে বেসিক কারেকশন যেটা আছে এটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর এখানে দেখতে পাচ্ছি স্যাচুরেশন, আমরা জাস্ট এটাকে একদম 0 করে দেবো। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এখন আমরা যদি দেখি, একটু দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে কোনো যে পরিবর্তন সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখন আমরা কি করব, সেই প্রসেসটা যে আমরা দেখতে পাচ্ছি ডান পাশ থেকে বামে গেছে, বাম পাশ থেকে ডানে আসছে, এই যে প্রক্রিয়াটা সেটা আমরা কিভাবে করব, এজন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আবার আমরা এখান থেকে এই যে মোশনে চলে যাব। মোশনে যাওয়ার পর আমরা এখানে ড্র্যাগ করে এনে আমরা এখানে নিয়ে আসার পর আমরা এখানে পজিশন এবং স্কেল, অর্থাৎ আমাদের পজিশনটা হলেই হবে। পজিশনটা এখানে একটা টগল অ্যানিমেশনটা অন করে দেওয়ার পর আমরা এটাকে মাঝ বরাবর নিয়ে যাব। আমাদের কার্সরটা নিয়ে যাওয়ার পর এই মোশনে আবারও ক্লিক দেওয়ার পর এটাকে ড্র্যাগ করে এনে আমাদের বাইরে নিয়ে আসবো এবং সেই সাথে আবারও আমরা শেষের দিকে যাব। এটাকে ধরে আমরা কি করব, সবার শেষে নিয়ে আসবো। এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে ইফেক্টটা আমরা ওখানে দেখতে পেয়েছি সেম কিন্তু ইফেক্টটা আমরা এখানে ক্রিয়েট করে ফেলতে পারলাম। এখন আমরা কি করব, আমরা এখানে আরো একটু প্রাবন্ত করার জন্য, যেহেতু আমরা এখানে একটা ব্ল্যাক বার দেখতে পাই, ব্ল্যাক বারটা দেওয়ার পর আমরা দেখি যে আসলে কেমন দেখায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। অ্যাডজাস্টমেন্ট নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে কিভাবে সিনেমা স্কোপ বা ব্ল্যাক বার দিতে হয় আপনারা সেটা আমি এখানে দেওয়া আছে, আমি জাস্ট দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন যদি আমরা এখানে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা পাচ্ছেন, আমরা কিন্তু খুব মানে কিন্তু এখানে যে ব্যাপারটা এখন যদি প্লে করি তাহলে তোর কিন্তু ব্যাপারটা আমরা এখানে কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারলাম। এখন কথা আছে এটা একটু স্পিড আপ হয়ে গেছে। আপনারা যখন কাজ করবেন তখন যতটুকু দরকার আপনার সেই অনুযায়ী মোশন বা যেটাই দেওয়া দরকার আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো আমরা যদি একটু দেখাই, এটা স্লো মোশন করতে গেলে আমরা যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে যে ব্যাপারটা আছে আমি লাস্টেরটা এখান থেকে উঠাই দেওয়ার পর এটাকে যদি একটু দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ব্যাপারটা আমরা এখানে ক্রিয়েট করে ফেলতে পারি। তো আশা রাখি এই ব্যাপারটা আপনারা খুব সহজে বুঝতে পারছেন এবং আপনারা চাইলে এই ধরনের যারা মিউজিক ভিডিও এডিট করেন আসেন
তারা কিন্তু এই ইফেক্টটা ব্যবহার করে কিন্তু লাইভ নিয়ে আসতে পারবেন। তো আশা রাখি তো ভালো থাকুন, সুস্থ থাকুন।